সো আমরা লাস্ট ভিডিওতে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার n x dx এর হচ্ছে আমরা রিডাকশন ফর্মুলা দেখেছিলাম। যেটার হচ্ছে রিডাকশন ফর্মুলা কি ছিল? i টু দি পাওয়ার n সমান সমান tan ইনভার্স n মাইনাস আর সরি 10 টু দি পাওয়ার n মাইনাস 1 x n মাইনাস আর 1 মাইনাস i n 2, অথবা আমরা এটাকে বলতে পারি মাইনাস ইন্টিগ্রেশন অফ 10 n টু দি পাওয়ার n in minus 2 x dx। সো আজকে আমরা এই ফর্মুলা দ্বারা হচ্ছে ম্যাথ দেখবো, আরো কয়েকটা ম্যাথ দেখবো, দেখা যাক কিভাবে ম্যাথগুলো করা যায়। তবে অনেক সময় হচ্ছে কি এখানে লিমিট দিয়ে দিতে পারে, এখানে আমার লিমিট দিয়ে দিতে পারে, এখানে 0 to π/4 লিমিট দিলে কিভাবে কি করতে হবে সেগুলো আমরা দেখব। তো লেটস সি। সো আমরা আগে 10 টু দি পাওয়ার nx dx এর হচ্ছে ফর্মুলাটা ইউজ করে কিছু ম্যাথ দেখব, যেখানে হচ্ছে লিমিট থাকবে, যেখানে লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে π/4। তো দেখি কিভাবে করা যায়। তো এই ধরনের ম্যাথগুলো সলভ করার জন্য, প্রমাণগুলো করার জন্য আমাদের হচ্ছে প্রথম থেকে রিডাকশন ফর্মুলাটা ঠিক আগের মতো করে দেখাই দিতে হবে। যেমন আমরা ধরলাম যে এখানে দেওয়া আছে আই ইন্টিগ্রেশন অফ n তম পদের ইন্টিগ্রেশন π/4 0 10 nx dx। এখন আমরা বলছিলাম যে 10 এর বেলায় যে রিডাকশন করব, 10 এর বেলায় রিডাকশন করব, সাইনে কোসের বেলায় 1 করে রিডাকশন করব, বাট 10 এর বেলায় আমরা করব 2 করে। এজন্য এই যে 2 রিডাকশন করলাম x, তার জন্য আমরা কি করতে হবে যে 10 স্কয়ার x dx রাখতে হবে। ওকে, দেন আমরা কি করব, জাস্ট এটাকে আমরা বলছিলাম যে কিসে কনভার্ট করে নিতে হবে, সেকে কনভার্ট করে নিব, সেকে কনভার্ট করে নেব। তাহলে 10 n-2 x ইনটু আমরা জানি sec স্কয়ার x minus 1 dx। ওকে, তারপর যেটা আমরা করতে পারি, এখন আমরা কি করতে পারি যে এখন ব্র্যাকেটের সাথে আমরা এটাকে গুণ দিয়ে দিব, এটাকে জাস্ট হচ্ছে এর সাথে গুণ দিয়ে দিব, এর সাথে গুণ দিয়ে দিব। তাহলে কি হবে যে 10 n-2 x ইন্টু sec স্কয়ার x মাইনাস π/4 0 10 n ইনভার্স 2 x dx, জাস্ট গুণ করলাম আমরা। এখন এটা তো আমরা জানি যে sec স্কয়ার x কে আমরা কি লিখতে পারবো, জাস্ট এতটুকু পর্যন্ত আমাদের জানা আছে। জাস্ট আমরা জানতাম যে d বাই dx tan x এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, তাহলে এই x এই পাশে dx ভাগ ওই পাশে গেলে গুণ, তাহলে d of tan x সমান sec স্কয়ার x dx, সরি এখানে dx আছে, sec স্কয়ার x dx থাকলে আমরা সে জায়গায় কি লিখতে পারবো, π/4 0 10 n 10 to the power n minus 2 x into d 10 x মাইনাস এটা যা আছে তাই থাকবে। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি এখন tan x এর সাপেক্ষে tan এর ইন্টিগ্রেশন, তাহলে আমরা জানি x এর সাপেক্ষে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1 প্লাস c। তাহলে x এর সাপেক্ষে যখন আমি x টু দি পাওয়ার ইন্টিগ্রেশন করতাম তখন এটা আসতো, তাহলে tan x এর সাপেক্ষে যখন tan এরটা করব তাহলে তো সেম আসবে, যে পাওয়ারটা 1 করে বাড়বে। তাহলে এখানে n মাইনাস 2, তাহলে 1 যোগ করলে কত হবে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 নিচেও হবে n মাইনাস 1। আচ্ছা, এর সাথে x, এখন যেহেতু আমার লিমিট আছে সেই লিমিটটাকে আমার বসাই দিতে হবে, লিমিটটাকে বসাই দিতে হবে π/4 টু 0। এইটার বেলাও কি করতে হবে, আমরা সেম কাজটা করতে পারবো, তবে এইটাকে আমরা কি করব দেখো, তো এটাকে আমরা কি করব যে আমরা এখানে i টু দি পাওয়ার n সমান তো মানটা পাইছি তাই না, এই অংশটা আলাদা আমরা রাফ রাখলাম, তো i টু দি পাওয়ার n সমান এটা পাইছি, এটাকে আমরা লিমিট বসাবো না, এখানে আমরা কি লিখে দিব দেখো, যদি i টু দি পাওয়ার n সমান আমরা 10 টু দি পাওয়ার n x dx এর বেলা যদি i টু দি পাওয়ার n লিখতে পারি, তাহলে tan
n ইন 10 পাওয়ার n মাইনাস টু সমান আমরা লিখতে পারবো না i n মাইনাস টু, এইটা আমরা এতটুকু রেখে দিব। কারণ হচ্ছে কি আমাদের প্রমাণে কি বলছে, যে আমাদের প্রমাণে বলছে i n মাইনাস টু নিয়ে আসতে। তাহলে আমরা এখানে জাস্ট কি করব, এটাই পাশে মাইনাস, তাহলে এই পাশে হলে কি হবে i n প্লাস i n মাইনাস টু, এই পাশে আসলে যোগ সমান সমান 10 n মাইনাস ওয়ান x n মাইনাস ওয়ান লিমিট লোয়ার লিমিট পাই বাই ফোর, সরি জিরো, আপার লিমিট পাই বাই ফোর। এখন আমরা তো লিমিট জানি, লিমিটে আমরা জানি x এর লিমিট যখন আমরা বসাইতাম তাহলে পাই বাই ফোর মাইনাস জিরো, তখন কি হইতো যে উপরের লিমিট বিয়োগ নিচের লিমিট x এর মান সেখানে, তো এখানে আমি উপরের লিমিট বসাবো। হ্যাঁ, এখানে উপরের লিমিট বসাইলে কি হবে দেখো, 1045 ডিগ্রির মান কত, x এর জায়গায় 10, এটা যাই হোক এটা যততমই থাক, n এর মান ফ্যাক্টর না, x এর মান আমি পাই বাই ফোর বসাবো। 1040 পাই বাই ফোর মানে 45 ডিগ্রি, তো 45 ডিগ্রির মান কত 1, তার মানে উপরে যখন আমি পাই বাই ফোর বসাবো তাহলে তার মান কত চলে আসবে 1, নিচে তো x এর মান x নাই, তাহলে আমার মান বসার শর্ত আসে না। কেন আমি জিরোটা লাগাইলাম না, কারণ জিরো তো জিরো, এটা তো লেখার দরকার নেই, তাহলে লিমিট পাই বাই এটা বিয়োগ এটা, তো এটা তো লেখার দরকার নেই কারণ জিরো সব জিরো হয়ে যাবে, শুধু এটা বসাইলে হবে। তাহলে 10 এর মান এক্স, 45 ডিগ্রির মান 1, আর নিচে n মাইনাস ওয়ান ছিল n মাইনাস ওয়ান, এটাই প্রমাণ করতে বলছে, প্রুভড। এখন তার সাথে আরো একটা জিনিস অ্যাড করে দিছে, সেটা হচ্ছে কি i টু দি 5 এর 5 এর মান কত, i টু দি পাওয়ার 5 এর মান কত। এখন i টু দি পাওয়ার 5 এর মান কত কিভাবে বের করব, ওকে। তো এইখানে যেটা করতে হবে যে আমার যেহেতু n এর মান বলে দিছে কত 5, তো আমরা লিখব সলিউশন, দেখো খেয়াল করে দেখবা এটা একটু ইন্টারেস্টিং। দেখো i n প্লাস i n মাইনাস টু সমান আমি পাইলাম এই ম্যাথে y 1 মাইনাসের n মাইনাসের 1, ওকে আমি i5 বসাইলাম, i5 প্লাস এটা কত হবে 5 বিয়োগ 2 i3 সমান সমান কত হবে i5 মাইনাস 1 4, এটা আসছে, তাহলে i5 এর মান কত হবে 1/4 মাইনাসের i3, তার মানে এখন আমার তো এটা i5 এর মান বের করতে হবে, i3 তো রাখা যাবে না, i3 এর মান আবার বার করতে হবে। আবার এগেইন এটাকে আমরা ইকুয়েশন রাখলাম, এক নাম্বার ইকুয়েশন, i3 সমান কি হবে i3 প্লাস i1, ওই যে সেম সূত্র, i3 হলে 3 মাইনাস 2, তাহলে i1 সমান সমান কি হবে i3 মাইনাস 1, সরি 1, সরি 1 3 মাইনাস 1 তাহলে কত হবে 2, তাহলে i3 সমান সমান কত পেলাম হাফ মাইনাসের i1, তাহলে i1ও তো রাখা যাবে না, i1ও রাখা যাবে না, তাহলে আমরা কি করব i1 এটাকে সেকেন্ড ইকুয়েশনে বসাবো, দেন i1 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 ওকে। দেখো i1 এর মান যদি এই ইকুয়েশনে আমি বসাই i1, তাহলে এখানে মাইনাস ওয়ান আসবে, i1 প্লাস i মাইনাস ওয়ান, যেটা হচ্ছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাহলে i1 এর মানটা কিভাবে বের করব, দেখো i1 এর মানটা বের করতে হলে, i1 এর মানটা বের করতে হলে আমাকে সেই ফর্মুলায় চলে যেতে হবে, i টু দি পাওয়ার n এর কি ছিল পাই বাই ফোর, যেটা কোশ্চেনে বলছে 10 টু দি পাওয়ার n x dx, এখানে আমি i1 বসাবো, তাহলে কি হবে 0 পাই বাই ফোর 10, যেহেতু 1 এর তো কোনো ইয়ে নাই, তাহলে 10 x dx, 10x এর হচ্ছে 10x এর ইন্টিগ্রেশন কি লন, 10x এর ইন্টিগ্রেশন হচ্ছে log sec, লন sec x হবে, তো লিমিট হবে পাই বাই ফোর থেকে 0, ওকে। তাহলে আমি 0 লনের কিন্তু 0 হচ্ছে এই, তাহলে আমি বসাবো হচ্ছে কি লন sec পাই বাই ফোর মাইনাসের লন sec 0, ক্যালকুলেটরের মান বসাও, মান আসবে কত লন রুট টু, এটা মান লন রুট টু আসবে, ঠিক আছে। এখন আসো আমি i1 এর মান পাইলাম, দেখো আসো এক নাম্বার, এক নাম্বার দুই নাম্বার মিশাও, i5 সমান সমান ছিল 1/4 1/4 মাইনাসের i3, ওকে।
মাইনাসের i3 মান কত পাইলাম হাফ মাইনাসের i1, তাহলে 1/4 মাইনাসের হাফ মাইনাসের i1, ওকে, বা 1/4 মাইনাসের হাফ মাইনাসের i1 না লন √2, তাহলে 1/4 মাইনাসের হাফ প্লাস লন √2, ওকে, এটাই হচ্ছে সমাধান। বা আমরা এখান থেকে সরাসরি করে দিতে পারি, ভাই 1/4 থেকে মাইনাস হাফ বাদ দিলে কত হবে -1/4 প্লাস লন √2, এটাই হচ্ছে আনসার i⁵। সো দেখছো কিভাবে করতে হয় সলভ। আমরা প্রথমত হচ্ছে যেই আমার কোশ্চেনটা দেওয়া থাকবে যে 0 to π/4 এই 10⁻n x dx, এটাকে যতটুকু পর্যন্ত বিস্তৃতি রিডাকশন করতে বলে কোশ্চেন অনুযায়ী আমরা ততটুকু পর্যন্ত রিডাকশন করব। করার পর আমাকে যেইটা মান বের করতে বলে সেই মানের মান কিন্তু বারবার চেঞ্জ হবে, i5 এরটা চলে যাবে i3 তে, i5 3 তে চলে যাবে i1 এ, কিন্তু i1 এর পরে তার করা যাবে না কারণ i-1 ও চলে আসতেছে, সেই জন্য সেটাকে মেইন ইকুয়েশনে বসাইতে হবে। মেইন ইকুয়েশনে বসে ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমরা জানি tan x এর ইন্টিগ্রেশন হয় ln sec x, তো লিমিটগুলো বসাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইলে যে মানটা আসবে সেটা আমরা ফাইনাল ইকুয়েশনে যোগ করে দেব। এইটা হচ্ছে সিস্টেম। তাহলে আমরা আরো একটা ম্যাথ দেখতে পারি। ওকে, আমরা এই ম্যাথটা দেখতে পারি। তো এই ম্যাথটা আমরা সরাসরি আর আগের মতো প্রমাণ করে দেখাইতেছি না, আমরা জানি in π/4 0 tan n থিটা d থিটা, এটাকে যখন আমরা করতাম বিস্তৃতি করতাম তখন দেখো এটা আমরা in সমান পাইতাম কি, যে উপরে tan n-1 x n-1, হ্যাঁ, লিমিট বসবে π/4 0 মাইনাস আমরা জানতাম in-2, ওকে। এখন দেখো আমি n এর সাথে 1 যোগ করলাম in+1, তাহলে কি হবে, এখানে তো চেঞ্জ আসবে, তাহলে এখানে দেখো +1 হলে শুধু n থাকবে, +1 যোগ করছি n এর সাথে, তাহলে এখানে যদি আমি +1 যোগ করতাম তাহলে কাটাকাটি হয়ে n থাকতো, +1 যোগ করলে কাটাকাটি করে n থাকতো, তাই কি না? দেখো এখানে 1 যোগ করলে কত হবে in-1 হইছে, 1 যোগ করছি কারণ 1 যোগ করলাম, এই যে n এর সাথে 1 যোগ করছি, তাহলে n-1। এখন দেখো আমার কোশ্চেনে কি বলছিল, in+1 এর সাথে -1 নিয়ে আসতে, ওকে, আমি +1 পাইছি, তার সাথে এটাই পাশে আনলে কি হবে, -1 সমান সমান tan nx n π/4 0 চলে আসছে, ওকে। এখন এটা আমি ভ্যালু বসাই, in+1 আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসানোর দরকার নাই কারণ 0, তাহলে আপার লিমিট বসালে কি হবে π/4 tan π/4 মান কত 1, তাহলে 1 নিচে n। এখন আমার প্রমাণ করতে বলছিল এই n ওই পাশে এসে গুণ, তাহলে n n পাশে এসে গুণ হলে in+1 প্লাস in-1 সমান সমান 1 প্রুভড, ওকে, এতটুকুই প্রমাণ করতে বলছে। তারপর আমার কোশ্চেন বলছিল যে ইভালুয়েট, মানে এটার সাথেই কোশ্চেন বলছিল যে এই ইকুয়েশন থেকেই π/4 0 tan 8 থিটা d থিটা এটার মান কত বের করতে, ওকে। তো এই ইকুয়েশনের সর্বশেষ সংযোজন এইখানে ছিল, ওকে, আমরা চাইলে এখান থেকে বের করতে পারি, অথবা আমি এখান থেকে বের করব। দেখো tan, এই যে in+1 এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে 1 মাইনাসের n, সরি 1/n মাইনাসের in-1, তাহলে আমার 8 বের করতে বলছে, 8 বের করতে বলছে, তার মানে কি আমি এখানে কত লিখব, 8 হইতে হলে কত হবে 7 + 1, 8 হবে না, i7+1, তাহলে 1/7 মাইনাসের i7-1, বা আমরা বলবো i8 সমান সমান 1/7 মাইনাসের i6, তাহলে আমার এখন i6 এর ভ্যালু লাগবে। তাহলে i6 এর ভ্যালু সেম ভাবে আবার আগেরটার মতো, দেখো 8 এরটা 8 7 6, তাহলে i6 এর ভ্যালু কত হবে বলো, এটা মেইন ইকুয়েশন রাখলাম, তাহলে i6 হবে 8 7 6, তাহলে 6 5 4, ওকে,
সেম ভাবে i4 লাগবে, i4 সমান কবে i3, i2, i2 লাগবে, তাহলে i1 মাইনাস i0। ওকে, i0 তো ভ্যালু আমার i0 ভ্যালুটা বের করতে হবে কিনা, i0 ভ্যালু কিভাবে বের করব, i0 ভ্যালু বের করব হচ্ছে আবার ওই যে বলছিলাম যেটা বের করা সম্ভব না সেটা ইকুয়েশনে বসাইতে হবে, তাহলে 10 i0 সমান পাই বাই 0 4 0 10 n, সরি এটা 0 রাখলাম না n রাখলাম dx, এটাই তো ছিল কোশ্চেন, বা এটা থিটা ডি থিটা ছিল। তাহলে i0 সমান সমান কি হবে পাই বাই 4 10 0 থিটা ডি থিটা, তো 10 0 থিটা, তো 10 0 মানে কি 1, 1 থাকলে শুধু কি হবে, এটা তো 1 হয়ে যাবে, তাহলে কি সরি এটা থিটা, তাহলে কি হবে পাই বাই 4 0, শুধু থাকে এটা তো 1 হয়ে যাবে কারণ 0 পাওয়ার 0 হলে কোনো কিছুর মান 1 হয়, তাহলে শুধু ডিটিটা থাকবে, আর শুধু ডিটিটার ইন্টিগ্রেশন কি হয়, জাস্ট হচ্ছে আমি আপার লিমিট বসাই দিব পাই বাই 4, তাহলে পাই বাই 4 তাই না, তাহলে i0 এর মান পাইলাম, এখন আমি ইকুয়েশনটাকে ছোট করে দেখাই, এই যে আমার i8 সমান ছিল কি 1/7 মাইনাস আর i6 সমান ছিল কি 1/5 মাইনাস এর i4, 1/7 i5 মাইনাস এর i5 প্লাস এর i4, আবার i4 সমান কি পাইছিলাম, i4 সমান কি পাইছিলাম 1 1/3, সরি 1/3 মাইনাস এর i2, আবার i2 সমান কি পাইছিলাম, i2 সমান পাইছিলাম 1 মাইনাস এর i0 মান কত পাই বাই 4, সবগুলো ক্যালকুলেটর হিসাব করো, মান আসবে -76/105 প্লাস, সরি মাইনাস i/4 না, তাহলে মাইনাস হলে প্লাস i/4, পাই বাই 4 সুতরাং i8 এর মান এইটা। ওকে, এগুলো হচ্ছে আমাদের 10x এর রিডাকশন ফর্মুলা বের করে ম্যাথ। এর আগে আমরা একটা ছোট্ট দেখেছিলাম, সেটা হচ্ছে 10⁻7x dx এর ম্যাথ, যেটা অনেক ইজি ছিল, কিন্তু লিমিট বসাইলে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয় সেটা আমরা এখানে দেখাইলাম।